নমস্কার বন্ধুরা, অ্যাসপিরেন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। দেখো, আজকে আমরা এই ভিডিওতে লীলা রয়ের লেখা আরআরবি 2024-25 অর্থাৎ যে লীলা রয়ের লেখা যে রেলওয়ে প্রিভিয়াস ইয়ারের বইটা রয়েছে ব্রাইট একাডেমি থেকে প্রকাশিত, সেই বইটার যে নতুন এডিশন, রিভাইজড অ্যান্ড এনলার্জড এডিশন নিয়ে আলোচনা করব। তো এই বইটা কয়েকদিন হলো প্রকাশিত হয়েছে, নতুন এডিশন আর কি, মানে যেটা রিভাইজড এবং এনলার্জ। তাছাড়াও তোমরা যারা আমার চ্যানেলে এই বইটার প্রথম ভিডিও দেখেছিলে, মানে অনেক প্রথম যখন মানে বইটা পাবলিশ হয় প্রথম এডিশন, তখন ভিডিও করেছিলাম। তারপরে কিন্তু আরও দুটো রিপ্রিন্ট হয়ে এডিশন এসেছিলো, সেগুলো এডিশন নয়, সেগুলো রিপ্রিন্ট হয়েছিল। তো এখন কিন্তু এই বর্তমান সময়ে এসে এই বইটার একেবারে বলতে পারো যে একটা রিভাইজড এবং একটা নতুন এডিশন, প্রপার একটা এডিশন এসছে। তো এই বইটার মধ্যে বেশ কিছু বিষয়বস্তু যেগুলো কিন্তু আপডেট হয়েছে এবং বইটার মধ্যে অনেক নতুন কিছু দেখবে তোমরা, সেগুলো কিন্তু অ্যাড করা রয়েছে। তো পুরনো যে এডিশনটা রয়েছে আগের এডিশনের সাথে আমি পাশাপাশি রেখে তোমাদের বেশ কিছু বিষয় দেখিয়ে দেবো। তো সেই ক্ষেত্রে যাদের পুরনো এডিশন রয়েছে তাদের একটা আইডিয়া হয়ে যাবে যে নতুন এডিশনে কী পরিবর্তন হয়েছে না হয়েছে, এবং তাদের নতুন করে আবার এই বইটা কেনার প্রয়োজন রয়েছে কিনা। আর যারা মানে নতুন কিনতে চাইছো তারাও অবশ্যই কিন্তু এই ভিডিওটা পুরোটা দেখতে পারো। আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে কী কী নতুন জিনিসপত্র এই বইটার মধ্যে আপডেট হয়েছে। তো বিস্তারিত আলোচনা থাকবে। তো তোমরা যারা আজকে চ্যানেলে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে কিন্তু অল করে দিও। তাহলে পরবর্তীকালে সমস্ত যে চাকরি পরীক্ষার বইয়ের ভিডিও আমি করবো সেগুলো তোমাদের কাছে খুব সহজেই কিন্তু পৌঁছে যাবে। আর রেলওয়ে পরীক্ষা বা এনটিপিসির জন্য প্রস্তুতি নিচ্ছ, বা রেলের অন্য আরপিএফ হতে পারে বা এএলপি, যে কোনো পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, চ্যানেলটিকে কিন্তু অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রেখো। টেলিগ্রাম গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশনে থাকবে, সেখান থেকে চেক আউট করে জয়েন হয়ে যেতে পারো। দেখো, আমরা যদি বইটাতে চলে আসি, তোমরা প্রথমেই দেখবে এখানে কিন্তু 946টা শিফটের উল্লেখ রয়েছে। আমি বইটা আগের এডিশন বইটা পাশাপাশি রাখি, এখানে কিন্তু আমাদের 712টা শিফট ছিল। তো প্রথমেই কিন্তু একটা বড় পরিবর্তন যেটা আমাদের চোখে পড়ছে সেটা হচ্ছে শিফট কিন্তু এখানে অনেকগুলো বেড়ে গেছে। তার পাশাপাশি এখানে আমাদের ছিল 16,000 প্লাস এমসিকিউ, এবং মানে শুধু এমসিকিউ এর উল্লেখ ছিল। এখানে কিন্তু 20,000 প্লাস এমসিকিউ অ্যান্ড ওয়ান লাইনারটা উল্লেখ করা আছে। এখানে ওয়ান লাইনার ছিল, তবে অনেক কম ছিল ওয়ান লাইনার, এখানে কিন্তু অনেক বেশি পরিমাণে ওয়ান লাইনার অ্যাড করা রয়েছে। এবং এমসিকিউ এর মধ্যেও কিন্তু তোমরা অনেক আপডেট দেখতে পাবে রয়েছে। তো আমি মোটামুটি চেষ্টা করেছি পুরো বইটা একটু ভালো করে দেখার, যে কী কী চেঞ্জেস রয়েছে না রয়েছে সেগুলো আমি তোমাদের অবশ্যই দেখিয়ে দেবো আমি যতটা দেখেছি। আচ্ছা, বইটার তাছাড়া ওভারঅল বাকি বিষয়বস্তুগুলো মোটামুটি সেমই রয়েছে। আচ্ছা, এই যে নতুন এডিশন, এর মানে আগের এডিশনটার দাম ছিল তোমরা দেখবে 840 টাকা, অর্থাৎ এই বইটার দাম কিন্তু 40টা মানে 840 টাকা ছিল, সেই তুলনায় এই বইটার দাম কিন্তু আরও 40 টাকা বাড়িয়ে দেওয়া রয়েছে। এই বইটার প্রিন্টেড প্রাইস করা রয়েছে 880 টাকা, ঠিক আছে। এবং তোমরা দেখবে এটা 4th রিভাইজড এডিশন, নভেম্বর 2024 লেখা, এবং এটা তো প্রথম এডিশন ছিল। তো সেক্ষেত্রে এখানে কিন্তু ছিল আমাদের পাবলিশড জুলাই 2024, সেরকম বিশেষ কিছু মানে এডিশনের কথা উল্লেখ ছিল না। আচ্ছা, তোমরা যদি দেখো, আমরা যদি বইটার একটু ভেতরের দিকে চলে আসি, এখানে আমাদের টোটাল 7টা পয়েন্ট রয়েছে, এখানে 8টা পয়েন্ট রয়েছে। এখানে জাস্ট এই জিনিসটা অ্যাড করা রয়েছে, বর্তমান সংস্করণ হলো পরিমার্জিত ও বর্ধিত সংস্করণ, এই লাইনটা শুধু এখানে কিন্তু অ্যাড রয়েছে। আচ্ছা, আমি বইটার ব্যাক সাইডটা নতুন এডিশন তোমাদের দেখিয়ে দিই, এবং আগের যে এডিশন ছিল সেটারও ব্যাক সাইডটা তোমাদের দেখিয়ে দিই। এখানেও বিশেষ কিছু কিন্তু পরিবর্তন হয়নি, একটু জাস্ট কয়েকটা বইয়ের একটু ছবি কম বেশি দেওয়া রয়েছে, এটা কোনো ম্যাটার করে না আমাদের কাছে। আচ্ছা, এবার যদি তুমি বইটার থিকনেস দেখো, দুটো বই পাশাপাশি রাখলে, মানে যদি আমি বইটার যেটা কতটা মোটা একটা ফোটার থেকে, সেটা কিন্তু তোমরা খুব একটা বেশি বুঝতে পারবে না, ঠিক আছে। বা আমি যদি এরকম পাশাপাশিও রাখি, মানে খুব যে পৃষ্ঠা এমন কিছু পরিবর্তন হয়নি যে বইটা পাশাপাশি রাখলে তোমাদের মনে হবে যে না এরকম ব্যাপার, সেরকম কিছু নেই। তো টোটাল পেজ নাম্বার আগের যে বইটা ছিল সেখানে কত ছিল আমি তোমাদের এক্স্যাক্ট নাম্বারটা দেখিয়ে দিই। এখানে তোমরা খেয়াল করবে, এখানে পেজ নাম্বার 952 পাতা পর্যন্ত ছিল আগের এডিশন, মানে প্রথম এডিশনটাতে 952 পাতা। এবং এই যে নতুন এডিশনটা এসছে এটাতে যে পেজ সংখ্যা রয়েছে সেটা কিন্তু রয়েছে অনেকটা বেশি, 1128, অর্থাৎ পেজ সংখ্যা বেড়েছে। তার কারণ হচ্ছে বইটার মধ্যে কিন্তু কন্টেন্টও বেড়েছে, ঠিক আছে। এবার আমি দুটোই খুব বাল্কি বই, পাশাপাশি রেখে হ্যান্ডেল করাটা একটু চাপের ব্যাপার, তবে আমি চেষ্টা করছি তোমাদেরকে বিষয়টা একটু পাশাপাশি রেখে দেখিয়ে দেওয়ার। দেখো, বইটার আগের তুলনায় পেজ কোয়ালিটি কি পরিবর্তন হয়েছে? পেজ কোয়ালিটি মোটামুটি একই রকম রয়েছে, বাইন্ডিংও একই রকম আছে, মানে সুতো দিয়ে সেলাই করা আছে। ছিঁড়ে যাওয়ার বা ভেঙে যাওয়ার যে ভয় সেটা কিন্তু এই বইটার মধ্যে থাকবে না। আচ্ছা, আমরা যদি বইটার সূচিপত্রতে চলে আসি, আচ্ছা প্রথমে একটা জিনিস তোমাদের দেখিয়ে দিই, এই জিনিসটা কিন্তু এই বইটার মধ্যে মানে পার্টিকুলার এই যে নতুন এডিশন এখানে কিন্তু অ্যাড করা রয়েছে। এই জিনিসটা খুব ভালো করেছে যে প্রথমে এখানে কিন্তু বিভিন্ন যে পরীক্ষাগুলো যেগুলোর প্রশ্নপত্র এখানে নেওয়া সেগুলোর কিন্তু এখানে উল্লেখ রয়েছে। আর যেমন আরআরসি এনডব্লিউআর জয়পুর 2023 পরীক্ষা হয়েছিল, তার একটা শিফট নেওয়া হয়েছে। আরআরবি গ্রুপ ডি 2019, তার 2022 পরীক্ষা, এর টোটাল 99টা শিফট নেওয়া হয়েছে, ঠিক আছে। এভাবে কিন্তু যে সমস্ত পরীক্ষার প্রশ্নপত্র কোন সালে হয়েছিল এবং সেখান থেকে কতগুলো শিফট নেওয়া হয়েছে সেগুলো কিন্তু এখানে মেনশন করা আছে। একদম লাস্টে দেখবে ডিফারেন্ট রেলওয়ে এক্সাম ফ্রম 1992 থেকে 2014, 1992 থেকে 2016 পর্যন্ত, মানে বছরের মধ্যে পরীক্ষাগুলো হয়েছিল। এর 320টা শিফট নেওয়া হয়েছে, টোটাল 946টা শিফট কিন্তু এখানে রয়েছে। আগের এডিশনে কিন্তু 712টা শিফট ছিল, ঠিক আছে। তো এই জিনিসটা ভালো, এই যে এখানে দেখতে পাবে ডিফারেন্ট রেলওয়ে এক্সাম ইন 1992 থেকে 2014, বেসিক্যালি এই বিষয়বস্তুগুলো
পরীক্ষাগুলোকেই কিন্তু ওই একটু বেশি ওয়ান লাইনারের মধ্যে ফেলা আছে। আচ্ছা, তা পুরনো পরীক্ষাও অবশ্যই কিন্তু আছে। আচ্ছা, বলছে ওপরের ছকে যে আর কি চার্ট তোমরা দেখতে পেলে এটা রয়েছে। আচ্ছা, আর একটা জিনিস অ্যাড করা রয়েছে যে এখানে কিন্তু হিস্ট্রির ওপরে টোটাল কতগুলো এমসিকিউ রয়েছে, কতগুলো ওয়ান লাইনার রয়েছে সেটা কিন্তু উল্লেখ রয়েছে। মানে ইতিহাসের ওপরে আমরা 3029টা টোটাল প্রশ্ন দেখতে পাচ্ছি। জিওগ্রাফির ওপরে মানে ওয়ান লাইনার এবং এমসিকিউ মিলিয়ে 3328টা রয়েছে। ইন্ডিয়ান পলিটির উপরে ওয়ান লাইনার এবং এমসিকিউ মিলিয়ে 2091টা রয়েছে। ইকোনমিতে দেখতে পাবে 2002খানা কোশ্চেন রয়েছে। জেনারেল যেটা নলেজ আমাদের মানে স্ট্র্যাটেজিকের পোর্শন, সেখানে আমরা 2448টা প্রশ্ন পাচ্ছি। ফিজিক্সের ওপরে 2217, কেমিস্ট্রির উপরে রয়েছে 2134টা প্রশ্ন, বায়োলজিতে রয়েছে 1922টা প্রশ্ন, এনভায়রনমেন্টের উপরে রয়েছে 222, এখানে কম্পিউটারের উপরে রয়েছে 904 এবং টোটাল এমসিকিউ আর ওয়ান লাইনার মিলিয়ে এখানে বলা হচ্ছে যে 20,297টা রয়েছে। তো প্রত্যেকটা এমসিকিউ এবং ওয়ান লাইনার আমি নিজে গুনে দেখিনি, অতটা সময় আমি পাইনি বা আমার মানে মনে হয়নি যে অতটা গুণে দেখার মতো আমার ধৈর্য নেই। ঠিক আছে, যাই হোক আমি সেটা মানে গুনিনি। তবে এখানে তারা যেহেতু জিনিসটা প্রথমে উল্লেখ করে দিয়েছে তো সেটাকে আমি বিশ্বাস করে যদি আমি এগোই তো সেক্ষেত্রে তোমরা দেখতে পাবে সূচিপত্র আগের এডিশনে যেরকম ছিল সূচিপত্র কিন্তু সেরকমই রয়েছে। এখানে বিশেষ কোনো পরিবর্তন কিন্তু দেখবে না। তবে হ্যাঁ, পেজ সংখ্যাতে কিন্তু তোমরা পরিবর্তন দেখবে, সেটা আমি একবারে ভেতরেই তোমাদেরকে দেখাবো, মানে ওই বইয়ের সাথে কম্পেয়ার করে দেখাবো। দেখো, প্রথমে এখানে প্রাচীন ভারত রয়েছে, তারপরে এখানে দেখতে পাবে প্রাচীন ভারতের মধ্যে ভারতীয় উপমহাদেশের সভ্যতার বিবর্তনের ইতিহাস, প্রতিবাদী আন্দোলন, ষোড়শ মহাজনপদ, মৌর্য সাম্রাজ্য, মৌর্যোত্তর যুগ, এখানে গুপ্ত সাম্রাজ্য, এভাবে কিন্তু পরপর 6টা অধ্যায় বিবিধ পর্যন্ত পাবে। তারপরে মধ্যযুগের ভারতের বিভিন্ন অধ্যায় রয়েছে। ঠিক আছে, তারপরে স্বাধীনতার পরবর্তী ভারত রয়েছে, এখানে বিবিধ পোর্শন রয়েছে, বিশ্বের ইতিহাসের চ্যাপ্টার রয়েছে। ঠিক আছে, এবং তারপরে তোমরা দেখতে পাবে ভারত এবং বিশ্বের ভূগোল, এখানে প্রাকৃতিক ভূগোল রয়েছে, তার মধ্যে বিভিন্ন চ্যাপ্টার, ভারতের ভূগোলের বিভিন্ন অধ্যায় এখানে করা রয়েছে এবং প্রত্যেকটাতে বিবিধ বলে তোমরা কিন্তু বিষয়বস্তুগুলো পাবে, মানে মিসলেনিয়াস একটা করে পোর্শন আছে। এবং এখানে দেখবে যে লাস্টে কিন্তু এখানে উল্লেখ রয়েছে কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন পরীক্ষায় আগত প্রশ্নোত্তর, অর্থাৎ এখানে কিন্তু রেলওয়ে, ব্যাংক, এসএসসি, এলআইসি, ইনকাম ট্যাক্স, স্টেট পিসিএস বিভিন্ন পরীক্ষার যে প্রশ্নপত্র দেওয়া আছে। আগের যে এডিশনটা ছিল সেই এডিশনে কিন্তু তোমরা শুধুমাত্র যে লাস্টের দিকে কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন পরীক্ষা, সেখানে কিন্তু রেলওয়ের খুব একটা উল্লেখ মানে প্রশ্ন সেরকম ছিল না। কিন্তু এইটার মধ্যে কী করা রয়েছে, প্রত্যেকটা সাবজেক্টের বেসিসে কিন্তু তোমরা প্রথমে রেলওয়ের প্রিভিয়াস ইয়ার পাবে ওয়ান লাইনারের মতো, তারপরে আগের এডিশনে যেই প্রশ্নগুলো ছিল সেগুলোকেও কিন্তু অ্যাড করে দেওয়া রয়েছে। ঠিক আছে, দেখো এখানে ভারতীয় সংবিধানের যে চ্যাপ্টার সেগুলো দেখতে পাবে, বিভিন্ন চ্যাপ্টার রয়েছে, অর্থনীতির উপরে বিভিন্ন অধ্যায় যেগুলো সেগুলো দেওয়া আছে। এগুলোর লাস্টে তোমরা খেয়াল করবে এটা উল্লেখ আছে কেন্দ্র রাজ্য সরকারের বিভিন্ন পরীক্ষাগত প্রশ্নোত্তর। ঠিক আছে, এখানেও কিন্তু রয়েছে এই যে কেন্দ্র রাজ্য সরকারের বিভিন্ন পরীক্ষাগত প্রশ্নোত্তর দেওয়া আছে। তারপরে সাধারণ জ্ঞানে যদি চলে আসে, এখানেও বিভিন্ন চ্যাপ্টার যেগুলো শিল্প সংস্কৃতি এই সমস্ত অধ্যায়গুলো রয়েছে। তাকে এগুলো পড়ে আমি ভিডিওটা বড় করবো না, কারণ এমনিতে আমাকে দেখাতে গেলে একটুখানি কিন্তু ভিডিওটা বড়ই হয়ে যাবে। আচ্ছা, এখানে দেখতে পাবে কেন্দ্র রাজ্য সরকারের বিভিন্ন পরীক্ষাগত প্রশ্নোত্তর উল্লেখ রয়েছে। তারপরে পদার্থবিদ্যা যদি চলে আসি, পদার্থবিদ্যার মতো দেখবে এখানে রেলের বিগত বছরের পরীক্ষার প্রশ্নোত্তর ওয়ান লাইনার দেওয়া আছে। ঠিক আছে, এখানে শুধু রেলেরগুলো দেওয়া আছে, আগের এডিশনে কিন্তু কিছু এগুলো ছিল না খুব একটা। আচ্ছা, রসায়নবিদ্যা যদি চলে আসে, এখানে দেখতে পাবে কেন্দ্র রাজ্য সরকারের বিভিন্ন পরীক্ষাগত প্রশ্নোত্তর রয়েছে। আচ্ছা, তারপরে জীববিদ্যা যদি চলে আসে, এখানেও দেখবে বিভিন্ন চ্যাপ্টারগুলো দেওয়া রয়েছে, কেন্দ্র রাজ্য সরকারের বিভিন্ন পরীক্ষাগত প্রশ্নোত্তর দেওয়া আছে। আচ্ছা, এরপরে এখানে পরিবেশবিদ্যার একটা বিবিধ পোর্শন, এখানে কিন্তু ওয়ান লাইনের নেই। এবং কম্পিউটারের ক্ষেত্রে তোমরা আবার কিছু ওয়ান লাইনের পাবে, যেটা ওই বইটার মধ্যেও ছিল সেগুলোকেই এখানে দেওয়া আছে, এই ক্ষেত্রে কোনো পরিবর্তন হয়নি। আচ্ছা, ভারত এবং বিশ্বের ইতিহাসে যদি চলে আসি, আমি একটু করে তোমাদের কম্পেয়ার করে দেখো। আগের ভিডিওতে আমি খুব ভালো করে মানে পাতা ধরে বইগুলো তোমাদের মানে বইটা তোমাদের দেখিয়েছিলাম আর কি, এই বইটা। তো সেটাও তোমরা দেখতে পারো যদি ইন ডিটেলসে তোমাদের প্রশ্ন ধরে দেখতে হয়। তবে এখানে আমি কিন্তু সেভাবে সব প্রশ্ন ধরে তোমাদেরকে দেখাবো না। ঠিক আছে, তাহলে অনেক বড় একই রকম হয়ে যাবে দুটো বিষয়। দেখো, এখানে প্রথম যে প্রশ্নটা ছিল দেখতে পাবে, এখানে ছিল প্রাচীন ভারতের মহাকাব্য। এখানে কিন্তু এপিগ্রাফি বলতে কী বোঝায় এই প্রশ্নটা দিয়ে শুরু হয়েছে। তো এইরকমভাবে তুমি যদি খেয়াল করো, প্রত্যেকটা প্রশ্ন তো আমি তোমাদের দেখাতে পারবো না, এই পাতাতে এই প্রশ্ন রয়েছে, এই পাতাতে এই প্রশ্ন রয়েছে, সেটা সম্ভব নয়। আমি তোমাদের একটা জিনিস দেখিয়ে দিই, এখানে টোটাল এই যে প্রথম যে মানে চ্যাপ্টারটা ছিল ইতিহাসের, এই যে চ্যাপ্টারটা এই প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান, সাহিত্য উপাদান, এখানে টোটাল আমাদের প্রশ্ন ছিল 47টা আগের এডিশনে। তো এই যে নতুন এডিশন, সেখানে কিন্তু প্রশ্নের পরিমাণ তোমরা দেখবে অনেকটা বেড়ে গেছে। বেড়ে কতগুলো হয়েছে দেখো, এখানে কিন্তু বেড়ে প্রশ্ন হয়েছে 47-এর জায়গায় 54। তো বেশ কিছু প্রশ্ন কিন্তু এখানে অ্যাড হয়েছে। আচ্ছা, প্রাগৈতিহাসিক যুগে যদি তোমরা দেখো, এখানেও কিন্তু প্রশ্ন আগের যে এডিশনটা সেখানে কতগুলো ছিল টোটাল, এখানে আমাদের প্রশ্ন ছিল 64 পর্যন্ত, 64। তো এখানে 64-এর জায়গায় এটা কিন্তু 71 পর্যন্ত চলে এসছে। স্বাভাবিকভাবেই মানে নাম্বারগুলো যেহেতু পরপর ভাগ করা রয়েছে, চ্যাপ্টার ওয়াইজ 1 2 3 4 করা নেই, তো এভাবে কিন্তু পেজের যেটা সংখ্যা সেটা কিন্তু মানে কোশ্চেনের যে নাম্বার সেটা কিন্তু বেড়েছে এবং পেজ সংখ্যা অবশ্যই বেড়েছে। তো এইরকমভাবে কিন্তু ইতিহাসের যে পুরো যে মানে চ্যাপ্টার ওয়াইজ যে বিষয়বস্তুগুলো যেভাবে দেওয়া সেভাবে এখানে দেওয়া রয়েছে। প্রতিবাদী আন্দোলন, এখানে একটা দুটো প্রশ্ন আমি একটু যদি তোমাদের পড়ে শোনাই। জৈনদের প্রার্থনা, নবকার মন্ত্রে নম অরিহস্তানাম এর আক্ষরিক অর্থ কী, তো সঠিক উত্তর যেটা হবে, এগুলোর কিন্তু ব্যাখ্যাও দেওয়া আছে। প্রত্যেকটা প্রশ্নেরই ব্যাখ্যা এই বইটার, এটাই খুব ভালো যে প্রত্যেকটা প্রশ্নের কিন্তু এখানে ধরে ব্যাখ্যা করা রয়েছে। এই জিনিসটা এই বইটার মধ্যে বলতে পারো ভীষণ ভালো। বাংলাতে কিন্তু সচরাচর এরকম বই সেরকম আর নেই। একটা বই আমি তোমাদের দেখাই,
এই যে বইটা আমার হাতের কাছেই ছিল, তো এটা আমি একটা ভিডিও করেছিলাম। এটা অনেকটা এই ধরনের বই করার চেষ্টা করা হয়েছে, কিন্তু এটা ওয়ান লাইনের ফর্মেটে। তবে এই বইটার মধ্যে কিন্তু এত ইনফরমেশন তুমি এখানে কিন্তু পাবে না। তো এটার ভিডিও যদি না দেখে থাকো দেখে নিতে পারো, সেখানে আমি ডিটেলসে আলোচনা করেছি এবং এই বইটার উল্লেখও সেখানে আমি করেছি। তো এইভাবে এখানে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে কিন্তু আমরা দেখতে পাবো প্রশ্নগুলোকে দেওয়া আছে। গুপ্ত সাম্রাজ্য, গুপ্তোত্তর যুগ, এর মধ্যে যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল রেলের, দেখো আরআরবি, এনটিপিসি, CBT 2, 22, শিফট 3 এর প্রশ্ন, এভাবে কিন্তু বিভিন্ন রেলের যে সেটের প্রশ্নগুলো সেগুলো দেওয়া আছে। ঠিক আছে, আমি একেবারে তোমাদের একটা জিনিস করি, ইতিহাসের একদম লাস্টের দিকে চলে আসে। দেখো এখানে বিভিন্ন চ্যাপ্টারে কিন্তু বিভিন্ন প্রশ্নের মানে সংখ্যাটা বেড়েছে। ঠিক আছে, মানে এই চ্যাপ্টার ভিত্তিক সংখ্যা বেড়েছে। কয়েকটা জায়গা দেখালে তোমরা বুঝতে পারবে। যেমন এটা যেমন সুভাষচন্দ্র বসু এবং আজাদ হিন্দ ফৌজ, এই যে জায়গাটা, এটা যদি আমি আগের বইটাতে দেখাই, দেখো আগের যে এডিশনটা সেখানে সুভাষচন্দ্র বসু এবং আজাদ হিন্দ ফৌজ এর উপরে প্রশ্ন কতগুলো ছিল আমাদের 19টা। এইখানে কিন্তু সেই প্রশ্নের পরিমাণটা একটু বেড়েছে। কটা হয়েছে, এটা 20 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ। এখানে কিন্তু টোটাল আমাদের প্রশ্ন যেটা সেটা কিন্তু 21টা রয়েছে। এরকম দুটো চারটে চারটে করে কিন্তু বিভিন্ন তোমরা দেখতে পাবে যে মানে চ্যাপ্টারের মধ্যে কিন্তু প্রশ্ন কম বেশি বৃদ্ধি পেয়েছে। ইতিহাসের ক্ষেত্রে তো পরিবর্তন অবশ্যই রয়েছে। ঠিক আছে, এবার আমরা যদি ভারত বা বিশ্বের ইতিহাসটা শেষ করে একেবারে আমাদের মানে এটা দেখো বিশ্বের ইতিহাস, ঠিক আছে, এগুলো আমি দেখাচ্ছি না, আমি মেন জায়গাটায় আসি যেখানে আমার পরিবর্তনটা সবথেকে বেশি চোখে পড়েছে। সেটা হচ্ছে এই যে ভারত এবং বিশ্বের ইতিহাস, এই যে পুরো ব্যাপারটা শেষ হয়ে গেল, তারপরে তোমরা দেখবে এখানে কিন্তু প্রাচীন ভারতের ইতিহাস, এর উপরে দেখো এখানে প্রচুর রেলওয়ে পরীক্ষার কিন্তু ওয়ান লাইনের অ্যাড করা রয়েছে। তো এই বইটার মধ্যে সেই জিনিসটা কেমনভাবে আছে সেটা আমি তোমাদের দেখিয়ে দিই। দেখো আমাদের এই যে বইটা, এখানে আমাদের বিবিধর যে লাস্ট চ্যাপ্টার সেটা রয়েছে। বিবিধ লাস্ট চ্যাপ্টারের মধ্যে আমরা যে লাস্ট প্রশ্ন দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই যে 123 নম্বর প্রশ্ন। তো এখানে যদি তোমরা চলে আসো, এখানে প্রথম কথা হচ্ছে 109 নম্বর পর্যন্ত রয়েছে, মানে বাকি প্রশ্নগুলো এখানে নতুন করে অ্যাড করা, যেহেতু পরপর এসছে বিষয়টা, অ্যাড হয়েছে নতুন কোয়েশ্চেন। এবং এখানে কিন্তু আমাদের কোনো রকম ওয়ান লাইনার ছিল না, ইতিহাসের ক্ষেত্রে কিন্তু আমাদের ওয়ান লাইনার এখানে ছিল না। তো সেই ওয়ান লাইনারের বিষয়টা সেটা কিন্তু আমাদের নতুন যে এডিশন সেখানে কিন্তু সংযোজন করা হয়েছে। ঠিক আছে, কেমনভাবে সংযোজন করা রয়েছে আমি কয়েকটা তোমাদের একটু স্যাম্পল ওয়াইজ দেখাই। দেখো এখানে বেসিক্যালি রেলওয়ে, ব্যাংক, এসএসসি, এলআইসি, ইনকাম ট্যাক্স, স্টেট পিসিএস, এই সমস্ত পরীক্ষার বিভিন্ন প্রশ্ন দেওয়া আছে। যেমন সিন্ধু সভ্যতার লোকেরা মাতৃদেবীর পূজা করতো, আরআরবি মহেন্দ্রঘাট 24/6/2007। সিন্ধু সভ্যতার লিপি এখনো পাঠোদ্ধার হয়নি, আরআরবি ব্যাঙ্গালোর 21/1/2007। সুদর্শন রথ প্রথম রুদ্রদামোদরে সংস্কার করা হয়েছিল। এভাবে ওয়ান লাইনারভাবে কিন্তু তোমরা শুধুমাত্র যে প্রাচীন ভারতের ইতিহাস এর উপরে 203খানা প্রশ্ন এখানে পাচ্ছ। বেসিক্যালি এগুলো সবই কিন্তু রেলওয়ে পরীক্ষা, পাশে পরীক্ষার নাম উল্লেখ কিন্তু রয়েছে ওয়ান লাইনারভাবে দেওয়া। এবং তারপরে দেখতে পাবে মধ্যযুগের ভারতের ইতিহাস, বা এটা হচ্ছে মিডেভাল ইন্ডিয়ান হিস্ট্রি, এর উপরে আমাদের টোটাল কতগুলো রয়েছে আমি তোমাদের এমসিকিউর পরিমাণটা এখানে দেখিয়ে দিই, 358 পর্যন্ত রয়েছে। তারপরে এখানে দেখতে পাবে আধুনিক ভারতের ইতিহাস, এর উপরেও কিন্তু রেলওয়ে পরীক্ষার যে প্রশ্ন সেগুলো তোমরা দেখবে এখানে কিন্তু দেওয়া আছে, এবং সেটা আমাদের গেছে আপ টু 560 পর্যন্ত। এখানে আরআরবি, এনটিপিসি, CBT 1 এবং CBT 2 2016, 2021 এবং 2022 এর মধ্যে যে বিভিন্ন প্রশ্নগুলো এসেছিল সেগুলো কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে, মানে লিখে দেওয়া রয়েছে প্রশ্নগুলো ওয়ান লাইনারভাবে। বাতাপিকণ্ড উপাধি গ্রহণ করেন প্রথম নরসিংহ বর্মন। এরপরে দেখতে পাবে দক্ষিণ আমেরিকায় ইনকা সভ্যতা গড়ে উঠেছিল। মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে 1915 সালে ভারতে এসেছিলেন। এই ধরনের প্রশ্নগুলো কিন্তু দেওয়া। তারপরে এই পর্যন্ত আমাদের এটা গেল 685 পর্যন্ত। তারপরে এটা যেমন আরআরবি, জেই, IESM, ALP, CP 2014, 16, 19 এবং 22 এর মধ্যে যে প্রশ্নগুলো এসেছিল দেওয়া রয়েছে। বিশ্বের ইতিহাসের ওপরে আরআরবির বিভিন্ন পরীক্ষাতে যে প্রশ্নগুলো এসেছিল দেওয়া, যেমন হিটলার ছিলেন বই মেইন ক্যাম্পের লেখক, এটা কোন পরীক্ষাতে এসেছিল, আরআরবি আজমির 22/7/2007। সক্রেটিস একজন মহান গ্রিক দার্শনিক ছিলেন, এভাবে কিন্তু এগুলো দেওয়া। আমি প্রত্যেকটা প্রশ্ন পড়ছি না, কারণ আমি প্রত্যেকটা প্রশ্ন পড়ার মতন কন্ডিশন নেই আর কি, পড়া যাবে না। এরপরে ভারতের ইতিহাস দেখতে পাবে, ভারতের ইতিহাসের ওপরে এখানে যে বিষয়টা করা রয়েছে এই পর্যন্ত রেলের প্রশ্ন গেল। এখান থেকে এই যে দাগটা তোমরা দেখলে, এই দাগের পর থেকে এখানে কিন্তু বিভিন্ন বানানো প্রশ্ন রয়েছে, মানে বানানো নয়, মানে রেলের পরীক্ষা ছাড়া অন্যান্য পরীক্ষার প্রশ্নগুলো দেওয়া আছে। যেমন হিউয়েন সাং মিহিরকুল সম্পর্কে বলেছেন বৌদ্ধ ধর্মের ভয়ানক ধ্বংসকারী। দ্বাদশ শতকে রচিত কলহনের রাস্তরঙ্গিনীতে হুন শাসনের ভয়ঙ্কর স্মৃতির উল্লেখ রয়েছে। এভাবে এখানে কিন্তু আমরা দেখতে পাবো অনেক প্রশ্ন দেওয়া রয়েছে। ঠিক আছে, কত 1118 পর্যন্ত রয়েছে আমাদের মানে ভারতের ইতিহাসের উপরে ওয়ান লাইনার। এগুলো অন্যান্য যে সমস্ত পরীক্ষা রাজ্য সরকারের হতে পারে বা সেন্ট্রাল গভর্নমেন্টের অন্যান্য এক্সামের প্রশ্নগুলো দেওয়া আছে। বিশ্বের ইতিহাসের উপরে দেখবে এই পর্যন্ত টোটাল 1171 পর্যন্ত কিন্তু আমাদের এখানে বলতে পারো ওয়ান লাইনার নতুন করে সংযোজন হয়েছে। মানে ইতিহাসের উপরে আমরা কিন্তু 1171টা আরও বলতে পারো নতুন প্রশ্ন এখানে পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এবং তারপরে চলে আসছে ভারত এবং বিশ্বের ভূগোল। ভারত এবং বিশ্বের ভূগোলে যদি চলে আসি, এক্ষেত্রে তোমাদের একটু দেখিয়ে দেবো। দেখো ভারত এবং বিশ্বের ভূগোলে প্রথমে এখানে যে প্রশ্নটা রয়েছে, দেখো দুটো প্রশ্ন কিন্তু সেম, এটা নতুন এডিশন, এটা পুরনো এডিশন, দুটোর মধ্যে কিন্তু প্রশ্ন সেম রয়েছে। এই যদি পার্টিকুলার যে চ্যাপ্টারটা রয়েছে এখানে আমরা দেখতে পাবো 30টা প্রশ্ন রয়েছে। এই যে প্রথম অধ্যায় এখানেও তোমরা দেখতে পাবে এখানে কিন্তু 30টা প্রশ্ন রয়েছে। তো জিওগ্রাফির ক্ষেত্রে আমি যে কটা দেখেছি সেখানে কিন্তু খুব বেশি পরিবর্তন আমার চোখে কিন্তু পড়েনি। ঠিক আছে, মোটামুটি প্রশ্নের যে পরিমাণ সেটা কম বেশি কিন্তু অনেকটা একই রকম রয়েছে। ঠিক আছে, মানে একটুখানি বলতে পারো যে কম চেঞ্জেস এমসিকিউ এর মধ্যে আমার খেয়াল পড়েছে আর কি। আমি তাও এই জায়গাটাও তোমাদের একবার একটুখানি দেখিয়ে দিই।
দেখো এটা সি চ্যাপ্টার রয়েছে। এই যে জায়গাটা যদি আমি আসি, এটা নিরক্ষরেখা, দ্রাঘিমাংশ, অক্ষাংশ। আচ্ছা, আমি একটুখানি বোধহয় বেশি আগে চলে এসেছি। এই জায়গাটা আমি যদি একটু খুঁজে পাই তোমাদের দেখিয়ে দিই। দেখো এই ধরনের ভিডিও করতে গেলে একটু ঝামেলা হয় আর কি, মানে পৃষ্ঠা উল্টে উল্টে খুঁজে খুঁজে তোমাদেরকে দেখাতে হবে যে আগের এটার সাথে ওটার কম্পেয়ার করে। যাই হোক, এটা আমি খুঁজে পাচ্ছি না, আমি ভলক্যানোর জায়গাটা একটু দেখি। দেখো এখানেও কিন্তু এই 70 পর্যন্ত আছে, এখানে কিন্তু 70 পর্যন্ত আছে। তো মোটামুটি এই জায়গাটা আমি দেখলাম যে কম বেশি কিন্তু এভাবেই রয়েছে। এবার যদি আমি মেন জায়গাতে চলে আসি, দেখো এখানে যে জিনিসটা করা রয়েছে সেটা হচ্ছে এখানে কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন পরীক্ষাগত প্রশ্নোত্তর লেখা রয়েছে। তো এখানে আমাদের ওয়ান লাইনার কিন্তু শুরু হচ্ছে সৌরজগতের নিকটতম তারা প্রক্সিমা সেন্টারে, এটা থেকে শুরু হচ্ছে। কতগুলো আমাদের আগের এডিশনে ছিল আমি তোমাদেরকে এক্সাক্ট নাম্বারটা দেখিয়ে দিই এবং ব্যাপারটা আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি যে অ্যাকচুয়ালি কেমন হয়েছে। দেখো এখানে 450 পর্যন্ত আমাদের জিওগ্রাফির উপরে ওয়ান লাইনার ছিল। তো এই যে ওয়ান লাইনারগুলো সেগুলো কি এই নতুন এডিশনে রয়েছে? অবশ্যই রয়েছে। প্রথমে এখানে কি করা রয়েছে, দেখো প্রথমে এইখানে দেখো এগুলো বেসিক্যালি কিন্তু সব মানে রেলওয়ে পরীক্ষার প্রশ্ন। তো দেখো আরআরবি কলকাতা এক্সাম 1992 মধ্যে যে প্রশ্নটা এসেছিল, দুটো এসেছিল। আরআরবি ত্রিবেন্দ্রম 22/9/1996 প্রশ্ন, এরকমভাবে আরআরবি চণ্ডীগড় এক্সাম, ঠিক আছে। দেখো আরআরবি জয়পুর, বিভিন্ন পরীক্ষাতে যে মানে প্রশ্নগুলো এসেছিল সেগুলো এখানে ওয়ান লাইনারভাবে তো প্রথমে দেওয়া রয়েছে। তার যে টোটাল নাম্বার সেটা আমি তোমাদের দেখে দিই, যেটা নতুন অ্যাড হলো এই এডিশনটার মধ্যে। দেখো আমি তোমাদের এক্স্যাক্ট যে নাম্বারিংটা রয়েছে এই যে এই পর্যন্ত, এই যে 546টা প্রশ্ন মানে ওয়ান লাইনার, সেগুলো কিন্তু এই নতুন করে এই এডিশনের মধ্যে ওয়ান লাইনের ফরম্যাটে অ্যাড হয়েছে। এবং এই যে ভারত আমরা এই যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ, ভারতে আগত ভূগোলের প্রশ্নোত্তর, আচ্ছা সরি একটু ভুল হলো আমার, এইগুলোও কিন্তু অ্যাড হয়েছে। হ্যাঁ, এই যে জায়গাগুলো, এই প্রশ্নগুলো কিন্তু অ্যাড হয়েছে। মানে এগুলো সবই রেলের প্রিভিয়াস ইয়ার, ওটা প্রথমে ভারতের উপরে ছিল। আচ্ছা বিশ্বের যে আগত ভূগোল, আগত বিশ্বের ভূগোল, আচ্ছা এই যে প্রশ্নগুলো আমার প্রথমে একটু বলতে ভুল হলো, আমি সরি আর কি, তোমাদের কাছে দুঃখিত। যে এই যে জায়গাগুলো, এই প্রশ্নগুলো সবই কিন্তু, আচ্ছা আমি কোথাও একটা মার্ক করা থাকবে, একটা দাগ দেওয়া থাকবে। দেখো এই যে পর্যন্ত 1166, এই 1166 পর্যন্ত কিন্তু পুরোপুরি জিওগ্রাফির প্রশ্ন, যেগুলো নতুন অ্যাড হয়েছে। তারপরে এই জায়গাটা থেকে এমন একটি দেশ, সৌরজগতের নিকটতম গ্রহ প্রক্সিমা সেন্টারেই, এরকমভাবে কোথাও যাই হোক এইখান থেকে একটা কোশ্চেন স্টার্ট হবে, যেগুলো এই কোশ্চেনগুলো কিন্তু এখানেও রয়েছে। এটা একটু খুঁজে পাওয়াটা মুশকিল, মানে এত যদি একটা দুটো লাইনে উল্টোপাল্টা করে দেয় তবুও খুঁজে পাওয়াটা আমার পক্ষে একটু মুশকিল হয়ে যাবে। আচ্ছা যাই হোক, আমি এই জায়গাটা খুঁজে পাচ্ছি না, তবে এখানে কিন্তু বিষয়টা রয়েছে। হ্যাঁ, এই যে প্রশ্নগুলো ওগুলো কিন্তু লাস্টে ওখানে অ্যাড করে দেওয়া আছে। তো এখানে যেই কোশ্চেনের পরিমাণটা যেটা ছিল, যেটা আমি এক্সাক্ট তোমাদের দেখালাম প্রথমে 450, এটা যদি আমি নর্মালি ধরি এখানে, সেই জিওগ্রাফির প্রশ্নের পরিমাণটা কিন্তু বেড়ে 1580 হয়ে গেছে ওয়ান লাইনারে। তো এখানে কিন্তু অনেকগুলো বলতে পারো নতুন ওয়ান লাইনার আমরা কিন্তু পাচ্ছি। ঠিক আছে, এবার আমরা যদি ভারতীয় সংবিধানে চলে আসি, দেখো সংবিধানের ক্ষেত্রে যদি আমরা দেখি কেমন কি এসছে। সংবিধানে প্রথমে মোটামুটি চ্যাপ্টার যেরকম রয়েছে এরকম চ্যাপ্টার, তো চ্যাপ্টারের নামগুলো সেমই আছে। এখানেও তোমরা বেশ কিছু নতুন প্রশ্ন কিন্তু দেখতে পাবে রয়েছে। আমি একটা দুটো প্রশ্ন একটু দেখিয়ে দিই। তো দেখতে পাবে এখানে আমাদের যেমন 43 পর্যন্ত প্রশ্ন ছিল, সেইটা কিন্তু এখানে বেড়ে হয়েছে 49 পর্যন্ত কিন্তু প্রশ্ন রয়েছে। তো এখানেও কিন্তু আমরা দেখতে পাবো যে চেঞ্জেস কিন্তু হয়েছে। ঠিক আছে, তো এরকম বিভিন্ন অধ্যায়ের মধ্যে তোমরা পরিবর্তন পাবে। এবার আমি যদি একবারে চলে আসি, সেটা হচ্ছে ওয়ান লাইনারগুলোতে কেমন কি পরিবর্তন হয়েছে সেই জায়গাটা আমি তোমাদের এবার দেখাবো। তো এখানে যে ওয়ান লাইনারটা প্রথম ছিল, মানে আগের যে এডিশন, সেখানে দেখবে সুপ্রিম কোর্ট 32 নম্বর ধারা অনুসারে 5 ধরনের রিট বা লেখো জারি করতে পারে। তো এইখানে কি করা রয়েছে, এখানে কিন্তু প্রথমে রেলওয়ের যে বিভিন্ন প্রশ্নগুলো সেগুলো কিন্তু এখানে দেখতে পাবে প্রথমে অ্যাড করা হয়েছে। ঠিক আছে, প্রশ্নগুলো আমি পড়ছি না, তোমরা চাইলে একটু পজ করে পড়ে দেখতে পারো। ঠিক আছে, আমি পড়ছি না কারণ আমি ভিডিওটা খুব বেশি বড় করতে চাই না, মানে যতটা শর্টে করা যায় আর কি। দেখো এখানে আমরা 496 পর্যন্ত দেখতে পাবো যে সংবিধান হলো কি, এই পর্যন্ত আমাদের মোটামুটি রেলের প্রশ্ন নতুন করে অ্যাড হয়েছে। এবং আগের যে এডিশনটা সেখানে তোমরা দেখতে পাবে এই যে প্রশ্নটা সুপ্রিম কোর্ট 32 নম্বর ধারা অনুসারে 5 ধরনের রিট বা লেখো জারি করতে পারে, এইটাই কিন্তু এখান থেকে শুরু হচ্ছে, মানে 497 থেকে শুরু হচ্ছে। 497 থেকে লাস্ট যত পর্যন্ত যাবে ওই এডিশনের মধ্যে যে প্রশ্নগুলো ছিল সেগুলো কিন্তু দেওয়া আছে। ঠিক আছে, আমি তোমাদের দেখিয়ে দিই। এখানে দেখো টোটাল আমাদের আগের যে এডিশন পর্যন্ত এখানে মানে 435 পর্যন্ত ওয়ান লাইনার রয়েছে, যেটা এই বইটার মধ্যে। এবং আগের যে এডিশনটা সেখানে কিন্তু কম ছিল আর কি, মানে 435 নিশ্চয়ই থাকবে না, অনেকটা কম থাকবে। তো এক্স্যাক্ট যে নাম্বারটা রয়েছে সেটা আমি তোমাদের দেখিয়ে দিই। দেখো এই যে লাস্টে আর্টিকেলের যে চ্যাপ্টারটা ওটা সেম রেখেছে, এখানে আমাদের কম ছিল 360 পর্যন্ত এখানে কিন্তু ছিল। তো এইটা হচ্ছে আমাদের পলিটি বলতে পারো, এভাবে রয়েছে। দেখো ভারতীয় অর্থনীতিতে যদি চলে আসি, এখানে তোমরা দেখতে পাবে যে প্রথমে চ্যাপ্টার বেসিক কনসেপ্ট অফ ইকোনমিক্স, অর্থনীতির প্রাথমিক ধারণা, এই যে চ্যাপ্টার, এখানে তোমরা কিছু কিছু প্রশ্ন
মানে কয়েকটা অধ্যায়ের মধ্যে একটুখানি মানে বেশি কিছু এমসিকিউ তোমরা অবশ্যই পাবে, সেগুলো রয়েছে। তো আমি যে একবারে যেটা মানে যেখানে বেশি পরিবর্তনটা রয়েছে, তো এমসিকিউগুলো আমার পক্ষে প্রত্যেকটা ধরে ধরে তো দেখানো সম্ভব নয়, কোন চ্যাপ্টারের মধ্যে কোন কোন এমসিকিউ বেড়েছে সেটা একটা পার্টিকুলার ভিডিওর মধ্যে করা সম্ভব নয়। তো সেটা আমি বলছি না তোমাদেরকে, আমি একেবারে ওয়ান লাইনারের যে জায়গাটা যেটা নতুন করে অ্যাড হয়েছে সেটা আমি তোমাদের দেখাই। দেখো এই যে আগের এডিশনটা, সেখানে ভারতের প্রথম কোন ব্যাংকটি রয়েছে, দেখো ব্যাঙ্ক অফ হিন্দুস্তান, ব্যাঙ্ক কোনটি, ব্যাঙ্ক অফ হিন্দুস্তান, এই প্রশ্নটা ছিল। ঠিক আছে, তো এইখানে কিন্তু আরআরবি প্রশ্নগুলো প্রথমে দেওয়া রয়েছে। তো এটা কতগুলো প্রশ্ন আর কি নতুন অ্যাড হয়েছে সেটা আমি তোমাদের এক্স্যাক্ট নাম্বারটা একটুখানি দেখিয়ে দিই। ঠিক আছে, দেখো এখানে আমাদের টোটাল এই যে 325টা আমাদের কিন্তু বিভিন্ন আরআরবির যে প্রশ্ন সেগুলো এখানে অ্যাড করা হয়েছে নতুন করে। তারপরে 326 নম্বরের যে প্রশ্ন সেখান থেকে এই যে আগের প্রশ্নগুলো সেগুলো রয়েছে। ঠিক আছে, তো টোটাল এখানে যে প্রশ্নের পরিমাণটা এখন দাঁড়িয়েছে ওয়ান লাইনারের ক্ষেত্রে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো টোটাল এখানে আমাদের যে প্রশ্ন 679 পর্যন্ত রয়েছে। তো আগের এডিশনে স্বাভাবিকভাবে কিন্তু সেটা অনেকটা কম থাকবে। দেখো এবার যদি আমরা সাধারণ জ্ঞানের ক্ষেত্রে চলে আসি, প্রথমে দেখতে পাবে এই যে চ্যাপ্টারটা শিল্প এবং সংস্কৃতি, শাস্ত্রীয় এবং লোকনৃত্য, এর উপরে তোমরা যদি খেয়াল করো নতুনের যে এডিশন সেখানে 123টা প্রশ্ন রয়েছে, আগের যে এডিশন সেখানে কিন্তু 106টি প্রশ্ন ছিল। তো এখানেও কিন্তু তোমরা দেখবে বেশ কিছু চ্যাপ্টার ধরে ধরে কিন্তু প্রশ্নের পরিমাণটা বেড়েছে। ঠিক আছে, মানে আমি এমসিকিউ এর চ্যাপ্টারের কথা বলছি, প্রত্যেকটা চ্যাপ্টারই কম বেশি কিন্তু প্রশ্ন অনেকটা পরিমাণে কিন্তু এখানে বেড়ে গেছে। তো এখানে যেটা করা হয়েছে সাধারণ জ্ঞানের মধ্যে এখানে কিন্তু নতুন করে বেশ কিছু ওয়ান লাইনার কিন্তু সেট করা রয়েছে, যেটা আগের এডিশনটার মধ্যে কিন্তু একেবারেই ছিল না। এখানে নতুন ওয়ান লাইনার কিন্তু সাধারণ জ্ঞানে এসছে। দেখো এখানে আরআরবির যে বিভিন্ন পরীক্ষা আগের এডিশনটার মধ্যে কিন্তু তোমরা সেই জিনিসটা পাবে না, আমি তোমাদের একটুখানি ক্লিয়ার করে দিই। দেখো এই পর্যন্ত আমাদের সাধারণ জ্ঞানের প্রশ্ন ছিল এবং যে লাস্ট এখানে কিন্তু কোনো ওয়ান লাইনার নেই, আগের এডিশনের কিন্তু ছিল না। তো সেক্ষেত্রে আমাদের এই যে সাধারণ জ্ঞানের মধ্যে তোমরা কিন্তু নতুন কিছু ওয়ান লাইনার পাবে। যেমন ধরো এই যে আরআরবি কলকাতা 1992, এর মধ্যে যে বিভিন্ন প্রশ্নগুলো, যেমন 7ই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়, 8ই মার্চ বিশ্ব নারী দিবস পালন করা হয়, এই যে ওয়ান লাইনারগুলো এগুলো কিন্তু এখানটায় অ্যাড হয়েছে। বিভিন্ন যে আরআরবির পরীক্ষা হয়েছে সেগুলো রয়েছে, আমি বলবো তোমরা এগুলো একটু পজ করে পড়ে দেখো। ঠিক আছে, দেখো এখানে এই যে আরআরবি পাটনা এক্সাম, বৈশাখী শিখ সম্প্রদায়ের প্রধান উৎসব কি, রজার ফেডারের সুইজারল্যান্ডের বাসিন্দা, এইভাবে কিন্তু ওয়ান লাইনারভাবে এখানে আমাদের সাধারণ জ্ঞানের উপরে কিন্তু দেওয়া আছে। কতগুলো রয়েছে টোটাল 688টা কিন্তু ওয়ান লাইনার আমরা সাধারণ জ্ঞানের উপরে পাচ্ছি। এবার যে পদার্থবিদ্যা, আমরা যদি পদার্থবিদ্যা দেখি এখানে তোমরা দেখতে পাবে মোটামুটি কিছু কিছু ক্ষেত্রে এই চ্যাপ্টারে তোমরা দেখবে সেম রয়েছে, কিছু কিছু জায়গাতে কিন্তু একটু পরিবর্তন চোখে পড়বে। যেমন এই যে জায়গাটা যদি আমরা একটু দেখি, প্রথম যে চার্ট একই রকম রয়েছে, তারপরে যদি চলে আসো এখানে কিছু প্রশ্ন একটুখানি মানে কয়েকটা চ্যাপ্টার একটুখানি বেড়েছে। তো সেগুলো আমি খুব বেশি কিছু বলছি না, মানে যেহেতু 16 থেকে 20,000 হয়েছে, ওয়ান লাইনের পাশাপাশি কিন্তু এমসিকিউ এর পরিমাণটাও বেড়েছে। আমি কয়েকটা তোমাদের একটু এক্সাম্পল ওয়াইজ দেখিয়ে দিয়েছি। ঠিক আছে, এটা প্রথম চ্যাপ্টার একক রয়েছে, এককের উপরে আমাদের এই যে পার্টিকুলার নতুন যে এডিশনটা এখানে যে কটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে আমাদের টোটাল প্রশ্ন ছিল কতগুলো, 74টা প্রশ্ন কিন্তু নতুন এডিশনে রয়েছে। তো আগের এডিশনে যদি আমরা দেখে নিই যে কতগুলো প্রশ্ন ছিল, সেখানে আমাদের টোটাল কোশ্চেন ছিল 64, এবং এখানেও রয়েছে, এখানে কতগুলো রয়েছে, 74টা রয়েছে। তো আমাদের কিন্তু 10টা প্রশ্ন এই চ্যাপ্টারটার মধ্যেও বেড়ে গেছে। তো এখানে আমরা যদি পদার্থবিদ্যার লাস্টের দিকে চলে আসি, দেখো এখানে আমাদের কিন্তু কোনো ওয়ান লাইনার পদার্থবিদ্যার উপরে ছিল না। ঠিক আছে, তো এই যে নতুন এডিশন করা হয়েছে সেখানে যদি তোমরা খেয়াল করো পদার্থবিদ্যার উপরেও কিন্তু তোমরা এখানে ওয়ান লাইনার পাবে। দেখো প্রত্যেকটা সাবজেক্টে এরকম ওয়ান লাইনার অ্যাড করা রয়েছে, বইটা আপডেট করা হয়েছে। এই জিনিসটা সবথেকে ভালো যে নামমাত্র জাস্ট লিখে দেওয়া হয়নি, যে রিভাইজড এখানে কিন্তু সত্যি আপডেট হয়েছে। দেখো পদার্থবিদ্যার মধ্যে যদি আমরা চলে আসি, এখানে কিন্তু আমরা দেখতে পাবো ওয়ান লাইনার রয়েছে। রেলের বিগত বছরে বিভিন্ন পরীক্ষার প্রশ্নোত্তর ওয়ান লাইনার, আরআরবি গুয়াহাটি এক্সাম, আলোকবর্ষ হলো দূরত্বের একক, চলচ্চিত্র আবিষ্কার করেন নিকোলাস এবং জেন, নক্ষত্রপুঞ্জের সংখ্যা হলো 12, আরআরবি কলকাতা এক্সাম 1994, শব্দ মাপা হয় ডেসিবেল বা ডিবির দ্বারা। এভাবে কিন্তু পরপর এই পার্টিকুলার যে পরীক্ষাগুলো সেগুলোর মধ্যে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলোকে কিন্তু এখানে বলতে পারে দেওয়া আছে। টোটাল কতগুলো এখানে ওয়ান লাইনার রয়েছে, 390টা ওয়ান লাইনার কিন্তু অ্যাড হয়েছে। এবার আমরা যদি রসায়নবিদ্যাতে চলে আসি, রসায়নবিদ্যার ক্ষেত্রেও দেখবে প্রশ্নের পরিমাণ বেড়েছে এবং এখানেও কিন্তু আমরা ওয়ান লাইনার বেশ কিছু পাবো। দেখো আমি তোমাদেরকে এই ওয়ান লাইনারগুলো একবার দেখিয়ে দিই কতগুলো এখানে রয়েছে। আচ্ছা, পৃষ্ঠাগুলো মানে তুলনামূলকভাবে কোয়ালিটি আরও বেটার করা যেতে পারতো, বইটার দামটাও অনেক রয়েছে, তবে সেটা কিন্তু এখানে নেই এখন। দেখো রসায়নবিদ্যার উপরে আমাদের যে আগের এডিশন সেখানে টোটাল আমাদের কিন্তু 101টা ওয়ান লাইনার ছিল, টোটাল 101 ওয়ান লাইনার আমাদের দেওয়া ছিল। এবং নতুন যে এডিশনটা সেখানে কিন্তু এই ওয়ান লাইনারের যে পরিমাণ সেটা কিন্তু বেড়েছে। রেলের বিভিন্ন পরীক্ষার যে প্রশ্ন সেগুলো কিন্তু তোমরা দেখবে এখানেও অ্যাড হয়েছে। তো এইখানে দাঁড়িয়ে এখন আমাদের টোটাল যে প্রশ্নের পরিমাণ সেটা হয়েছে 544। তো অনেক প্রশ্ন কিন্তু বেড়েছে এখানে। ঠিক আছে, প্রায় 434টা প্রশ্ন কিন্তু আমাদের এই পার্টিকুলারলি আমাদের যে মানে রসায়নবিদ্যা রয়েছে তার উপরেও কিন্তু আমাদের বেড়েছে। আচ্ছা, জীববিদ্যার ক্ষেত্রেও বিভিন্ন এমসিকিউ তো তোমরা দেখবে অনেক প্রশ্নের পরিমাণ বেড়ে গেছে। এবং আমরা যদি লাস্টে চলে আসি একবার দেখতে পাবে এখানে টোটাল যে মানে ওয়ান লাইনার যেটা রয়েছে সেটা কতগুলো রয়েছে আমি তোমাদের একটু দেখিয়ে দিই।
দেখো আমাদের আগের যে এডিশনটা ছিল সেখানে কিন্তু জীববিদ্যার উপরে কোনো রকম কোনো এমসিকিউ মানে সরি ওয়ান লাইনার ছিল না, এমসিকিউ এখানে শেষ হচ্ছে, তারপর এখানে পরিবেশবিদ্যা শুরু হচ্ছিল। তো এখানে কিন্তু আমাদের নতুন যে এডিশন সেখানে কিন্তু জীববিদ্যার উপরে বেশ কিছু এমসিকিউ কিন্তু সরি বারবার ভুল হয়ে যাচ্ছে, ওয়ান লাইনার কিন্তু এখানে অ্যাড করা রয়েছে। টোটাল কতগুলো রয়েছে আমি তোমাদের এক্সাক্ট নাম্বার যেটা রয়েছে সেটা একটু দেখিয়ে দিই। 441টা কিন্তু ওয়ান লাইনার আমাদের এখানে অ্যাড হয়েছে, বেশিরভাগটাই কিন্তু সবই তোমরা দেখতে পাবে আরআরবি বিভিন্ন পরীক্ষার ওয়ান লাইনার সেগুলো দেওয়া রয়েছে। আচ্ছা, পরিবেশবিদ্যার ক্ষেত্রে যদি চলে আসি, পরিবেশবিদ্যার ক্ষেত্রে সেরকম কোনো পরিবর্তন মানে তোমরা দেখতে পাবে না, যে সেরকম কোনো চেঞ্জেস হয়নি। এখানে জাস্ট আর কি যে কটা মানে এমসিকিউ যা ছিল 2-4টে এমসিকিউ এখানে পরিমাণটাও বেড়েছে, 37 এখানে হয়তো সেটা একটু কম ছিল আর কি আগেরটাতে, সেগুলো চেঞ্জেস হয়েছে। আর কম্পিউটারের ক্ষেত্রে তোমরা দেখতে পাবে কম্পিউটারের মধ্যেও তাই কম বেশি একই রকমভাবে বিষয়বস্তুগুলো রয়েছে, খুব বেশি পরিবর্তন কিন্তু এর মধ্যেও মানে কম্পিউটারের মধ্যেও হয়নি। আমি যেটুকু দেখেছি সব মোটামুটি একই রকম রয়েছে, 2-4টে প্রশ্ন বাড়লে পরে বাড়তে পারে। এবং কম্পিউটারের ওপরে এখানে যে লাস্টে তোমরা কিছু ওয়ান লাইনার দেখতে পাচ্ছ আগের যে এডিশনটা সেখানেও কিন্তু এই ওয়ান লাইনারগুলোই ছিল, ঠিক আছে। এই কম্পিউটারে কিন্তু নতুন করে ওয়ান লাইনার কিন্তু আর অ্যাড হয়নি। তো মোটামুটি এই হচ্ছে নতুন এডিশনের বইয়ের মধ্যে বলতে পারো পরিবর্তন। আমি এটাই তোমাদের দেখাতে চাইলাম যে নতুন এডিশন কী কী পরিবর্তন হয়েছে, 16,000 থেকে 20,000-এ কী কী মানে কোন কোন জায়গাগুলোর মধ্যে কিন্তু চেঞ্জেস এসছে। তো যদি ডিটেলসে দেখতে হয় প্রশ্ন ধরে ধরে আমি কিন্তু এই ভিডিওটাতে দেখিয়েছিলাম, তোমরা সেটা দেখলে পরেও আইডিয়া হয়ে যাবে যে কেমন কী প্রেজেন্টেশন রয়েছে বইটার, মানে দুটো বইয়ের মধ্যে কেমন কী প্রেজেন্টেশন, এটা দেখলেও তোমার এটার সম্পর্কে একটা আইডিয়া হয়ে যাবে। কম বেশি একই রকম রয়েছে আর কি প্রেজেন্টেশন ওয়াইজ। তো এই ছিল মোটামুটি দুটো বইয়ের মধ্যে একটা তুলনামূলক মানে আলোচনা বা একটা কম্পারিজন করার চেষ্টা করলাম। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দিও। আর যদি তোমাদের কাছে পুরনো এডিশন থাকে, নতুন করে এডিশনটা না নিলে পরেও চলবে, যদি টাকা পয়সার সমস্যা না থাকে সেক্ষেত্রে তুমি চাইলে নিতে পারো, সেটা তোমার পুরোপুরি পার্সোনাল ব্যাপার। আমি কিন্তু বড় পুরনো এডিশন থাকলে সেটা নিলে পরেও হবে, নতুন এডিশন যে নিতেই হবে তার কোনো মানে নেই। আর যদি নতুন কিনতে চাইছো অবশ্যই সেক্ষেত্রে তোমরা এটাকে সংগ্রহ করতে পারো নতুনটা, মানে যেটা 20,000 প্লাস 946টা শিফটে হয়েছে, ঠিক আছে। আমি বইটার পারচেস লিঙ্কের ডিটেলস ডিসক্রিপশনে দিয়ে রাখবো, যে এই বইটা আমি যে দোকান থেকে কিনেছি আর কি, ফুলিয়া নদীর বিনাপানি পুস্তকালয়, তোমরা সেখানে বইটা পেয়ে যাবে। বইটার উপরে মোটামুটি 40% ডিসকাউন্ট তোমরা পাবে এবং তোমাদের বাড়িতে বইটা পৌঁছে দেওয়া হবে। এবং অনলাইনের যে লিঙ্ক রয়েছে ডিসক্রিপশনে থাকবে, সেখান থেকে চেক আউট করে কিন্তু পারচেস করে নিতে পারো। তো মোটামুটি এই ছিল ভিডিওটার মধ্যে, আমি চেষ্টা করলাম তোমাদের একটা আইডিয়া তৈরি করে দেওয়ার নতুন এডিশনটা নিয়ে। তো তোমাদের কেমন ভিডিওটা লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের অন্য কোনো প্রশ্ন থাকলে সেটাও কমেন্টে জানাতে পারো। তো ভিডিওটাকে আর বড় করছি না, এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।